মাসব্যাপী ২১শে বইমেলা হবে আর আমি যাব না তা কি হয়? মাসব্যাপী খুলনার ২১শে বইমেলার বিস্তারিত এবং বিভিন্ন মজার মজার সব খাবার নিয়েই থাকছে আজকে আমার এই ভিডিও। গত বৃহস্পতিবার আমি বিকালে চলে গিয়েছিলাম খুলনার বইমেলাতে। বিকালের দিক সাধারণত মেলাতে মানুষের ভিড় কমই থাকে, তো এইবারের মেলাতে প্রায় ১০০টির মতো স্টল আছে, যেখানে ৮৫টা বইয়ের স্টল আছে এবং ১৫টি হচ্ছে কুটির শিল্প ও খাবার দাবারের স্টল। তো প্রথমে ঢুকে চোখে পড়লো প্যারিস কেক এবং চিজের স্টল। তো প্রথমে আমি প্যারিস কেক থেকে একটা অরেঞ্জ পেস্ট্রি কেক নিলাম, যেটার প্রাইস ছিল ৭০ টাকা। বরাবরের মতোই বইমেলা ঘিরে স্কুল কলেজে স্টুডেন্টদের উন্মাদনা ছিল দেখার মতন। অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন হচ্ছিল, যেটা আমি বেশ উপভোগী করছিলাম কিছুক্ষণ। তারপর মেলা ঘুরে ঘুরে দেখছিলাম আমি। এইবার মেলাতে জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতা মঞ্চ তৈরি করা হয়েছে। মেলাতে বাচ্চাদের জন্য ছোটখাটো একটা প্লে জোনও কিন্তু দেখলাম। যেহেতু আমি ফুড ব্লগার, সেহেতু আমার মূল আকর্ষণ ছিল খাবারের দোকানগুলোর দিকেই। তো আমি একটি স্টল থেকে ডাবের পুডিং নিয়েছিলাম, যার মূল্য ছিল ৫০ টাকা। ডাবের পুডিংটা খেতে কিন্তু বেশ মজারই ছিল। এরপর ট্রাই করেছিলাম গোলাপ জামুন, যেটার প্রাইস ছিল ৩০ টাকা। এরপর ট্রাই করলাম লুচি এবং আলুর দমের কম্বো, যেটার প্রাইস ছিল ৬০ টাকা। আর এটার টেস্ট মোটামুটি ছিল। তো এখানে এত সুস্বাদু খাবারের অপশন ছিল যে কোনটা রেখে কোনটা খাবো তা নিয়েই কনফিউজড হয়ে গিয়েছিলাম আমি। তো এইসব খাওয়া দাওয়া শেষে বইয়ের স্টল গুলো দেখছিলাম আমি, কোনো বই নেওয়া যায় কিনা। তো এই মেলাতে অনেক ভালো ভালো বইয়ের কালেকশন ছিল, যা আমাকে বেশ মুগ্ধই করেছে। সন্ধ্যার পর মানুষের ভিড় বেশ ভালোই দেখা যাচ্ছিল। মেলাতে বরাবরের মতোই ছবি তোলার জন্য একটা ফটো বুথ ছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার আমি নিয়েছিলাম পানিপুরি, যেটার প্রাইস ছিল ৪০ টাকা। মেলায় আসবো আর দানাদার খাবো না তা কি হয়? তো আমি ৪০ টাকা দিয়ে ১০০ গ্রাম দানাদার কিনেছিলাম। প্রতিবার মেলায় আসলে এটি আমি মিস করি না কোনো সময়। ও মেলাতে কিন্তু ফালুদাও ছিল, যার মূল্য ছিল ১০০ টাকা। তো মেলাতে আপনারা কিন্তু কম বেশি অনেক ধরনের খাবার আইটেমই পেয়ে যাবেন। মেলাতে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে আমার মতো খাবার স্টল গুলোতে যেতে ভুলবেন না। যদিও আজ কোনো বই কেনা হয়নি, তবে সামনে আবার এই মেলাতে এসে কোনো না কোনো বই কিনবো ইনশাআল্লাহ।